ভালো লাগছে না। রোজ রোজ এক খেলা, একই মাঠ, মনে হচ্ছে যেন সময়টা একদম থেমে গেছে। ঠিক বলেছিস। কেন যে আমরা ছোট, তাই তো নতুন কিছু করতে পারি না। আচ্ছা দুলাল, তুই কি কাল রাতে চাঁদটাকে দেখেছিস? এত সুন্দর আলো দিচ্ছিল, মনে হচ্ছিল যেন আমাদের ছাদটা। দেখেছি। আমার দিদা বলছিল চাঁদ নাকি আজ আরো অনেক বড় হবে। কেন বলতো? হঠাৎ চাঁদের কথা কেন? আমার মাথায় একটা বিশাল আইডিয়া এসেছে, যেটা করলে এই গরমের ছুটিটা মনে রাখার মতো হয়ে থাকবে। কি আইডিয়া রে? কি আইডিয়া? তাড়াতাড়ি বলো আমাকে। চল, আমরা বাড়ির ছাদে পিকনিক করি। শুধু আমরা দুজন না, আমাদের দুই পরিবারের দাদু দিদা, বাবা আর মা সবাই একসাথে থাকবো, আর নিজেরা রান্না করব, আর তারপর গল্প শুনবো। কিন্তু রাজি করানো সবচেয়ে কঠিন কাকে হবে বলতো? আমার মনে হয় অপুর বাবাকে। তিনি তো সবসময় কাজের আর নিয়মের বাইরে যেতে চান না। ওই জন্যই তো আমাদের বুদ্ধি খাটানোর দরকার। আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আমার বাবাকে রাজি করানো, কিন্তু তোর মাকে রাজি করানো মনে হয় একটু সহজ হবে। আমার মা হয়তো রাজি হয়ে যাবেন, কিন্তু আমার দাদু আর দিদা, তারা তো বলেন ছাদের ওপর নাকি ঠান্ডা লেগে যায়, আর সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। শোন দুলাল, তুই গিয়ে আগে তোর দাদুকে রাজি করা, আর আমি আমার বাবাকে রাজি করাই। এটাই আমাদের প্রথম কাজ। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস। তুই তোর বাবাকে রাজি করা, আর আমি আমার দাদুকে রাজি করাই। চল তাহলে এখন বাড়ি চল। দাদু, ও দাদু, তোমার সাথে কিছু কথা ছিল। একটা খুব জরুরি পরামর্শ দরকার ছিল তোমার কাছে। বল দাদু ভাই, কি কথা আছে তোর আমার সাথে? কি পরামর্শ নিবি তুই আমার কাছে বল। বলছিলাম দাদু, এখন তো স্কুল ছুটি, আর রোজ রোজ এক খেলা খেলতে ভালোই লাগে না। তাই বলছিলাম যে যদি সবাই মিলে পিকনিক করা যায় কেমন হয়। পিকনিক করবি, এত ভালো কথা, কিন্তু এতে পরামর্শ নেওয়ার কি আছে? কিছু কি হয়েছে? না মানে বলছিলাম যে দাদু, পিকনিক তো করব, কিন্তু পিকনিক হবে অপুদের ছাদে। দাদু, তুমি না করো না। ছাদে কেন? এত ভালো জায়গা থাকতে আমার তো হাঁটুর ব্যথা, ছাদে উঠতেই পারি না। তাছাড়া অপুর বাবা কিছুতেই রাজি হবে না। দাদু, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, ফিরিয়ে দিও না। ওইদিকে অপু তার বাবাকে রাজি করাচ্ছে। ঠিক আছে, তোরা যখন পিকনিক করার পরিকল্পনা নিয়েই ফেলেছিস, তখন আমি আর কি বলবো। ঠিক আছে। না না, ওইসব পিকনিক টিকনিক করার মতো সময় আমার নেই। হাতে প্রচুর কাজ পড়ে আছে। সবাই রাজি হয়ে গেছে বাবা, শুধু তুমি রাজি হয়ে গেলেই আমাদের পিকনিকটা হবে। এখন তো স্কুলও ছুটি। ও আচ্ছা, এর মধ্যে আবার সবাইকে রাজি করানো হয়ে গেছে। বাহ, তা কোথায় হবে পিকনিকটা শুনি? না মানে পিকনিকটা হবে আমাদের ছাদে। সবারই ইচ্ছে যে আমাদের ছাদে পিকনিক করবে। বুঝলাম। তা এই বুদ্ধির পেছনে কার হাত আছে শুনি, যে এমন একটা উটপাটাং বুদ্ধি বের করলো? আমরা সবাই মিলে এই বুদ্ধি করেছি বাবা। ওই, তুমি শুধু একবার রাজি হয়ে যাও, দেখবে খুব মজা হবে। ঠিক আছে, বেশ। তবে একটা কথা যেন মনে থাকে, যেন সন্ধ্যা হওয়ার আগে সবকিছু যেন শেষ হয়ে যায়। ঠিক আছে বাবা, খুব মজা হবে দেখো। আমি এখন যাই, কত কাজ বাকি আছে, জোগাড় যন্ত্রণা করতে হবে তো। অনেক প্রতীক্ষার পর অবশেষে অপুর বাড়ির ছাদেই জমজমাট পিকনিকটা সম্পন্ন হলো। কি রে অপু আর রতন,
তোরা খুশি হয়েছিস তো ছাদে পিকনিক করে? হ্যাঁ বাবা, আমরা খুব খুশি। এমন একটা সুন্দর পিকনিক হবে ভাবতে পারোনি বাবা। তোমরা সবাই খুব ভালো। রান্নাবান্নার ধুম আর আড্ডার মধ্য দিয়ে মুহূর্তগুলো যেন এক অপূর্ব উৎসবে রূপ নিল, যা সবার মনে এক রাস সুখস্মৃতি হয়ে রয়ে গেল।